আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টার কুক অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন কিভাবে বাসায় তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবার চিলি চিকেনটা রান্নার জন্য আমার লাগছে এখানে হাফ চা চামচ মিষ্টি জিরা, একটা কালো এলাচ আর হাফ স্টার আনিস, আর সাথে নিয়েছি 2 কেজি ওজনের একটা মুরগির বুকের 2 অংশ। এটাকে টুকরো করে কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এবার মুরগিটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 2 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার সব উপকরণগুলো একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে নিয়ে নিব আমি একটা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হাত দিয়ে সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আরেকটু যাতে ভালো করে মিশে যায় সেজন্য আমি নিয়ে নিব সামান্য পানি। এখানে সামান্য পানি নিতে হবে। নিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা হাত ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের সাথে ভালো করে মশলাগুলো মিশে যায় এবং আদা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মাংসের সাথে কোট হয়ে যায়। কোট হয়ে গেলে এবার যে আমি রেস্টে রেখেছি আধা ঘন্টার জন্য, আর ফিরে এলাম আধা ঘন্টা পর। নিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ লেবুর রস দিয়ে হাত দিয়ে আবারও ভালো করে মেখে আমি এই পর্যায়ে আর রেস্টে রাখবো না, মেখে আমি সরাসরি চলে যাবো চুলায় এটা ফ্রাই করতে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে এক এক করে মাংসটাকে ছেড়ে দিচ্ছি। এখানে তেলটা কতটা গরম হয়েছে আপনারা মাংস ছাড়া দেখেই বুঝতে পারছেন। আমি মাংস ছাড়ার আগে থেকেই প্রথম থেকেই আমি চুলার হিটটা রেখেছি মিডিয়াম হাইটে রেখে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এটা ভাজতে আমার সময় লেগেছে 3 মিনিট। এর বেশি আপনারা টাইম নিয়ে ভাজতে যাবেন না, তাহলে এর ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আর হালকা বাদামি রং যখন ধারণ করবে সে পর্যায়ে আমি মাংসটাকে উঠিয়ে নিব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন ভেজে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচও আমি আবারও ভেজে নিচ্ছি। এভাবে একে একে সব মুরগিগুলোকে আমি ভেজে উঠাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আরও এক ব্যাচ ভেজে উঠালাম, আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে সব মুরগিগুলোকে ভেজে নিয়েছি। এবার মাংসটা রান্না করার জন্য যে উপাদানগুলো লাগবে সেগুলো একটু আগে থেকে আমি রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 6 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আবার আমরা যখন এটা ব্যবহার করব তখনও একটু নাড়াচাড়া করে গুলিয়ে নেব। আর নিয়েছি চিকেন স্টক 1/3 কাপ। চিকেন স্টকটাই আমার এই রান্নায় দুর্দান্ত স্বাদ এনে দেবে। এবার চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা যে চিকেনের তেলটা রয়েছে তার থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে একটু গরম হয়ে আসলে সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ। রসুনটাকে আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। খুব বেশি সময় নাড়াচাড়া করে এটাকে ভাজবো না। এটা একটু হালকা ভেজে আসলে এটা আমি
40 সেকেন্ডের মতো ভাজবো, আর বেশি ভাজবো না। বেশি এখানে লাল করে ফেলা যাবে না, তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ গাজর। গাজরটা কীভাবে কেটেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দিয়েছি 1/3 কাপ ক্যাপসিকাম আর 3টে কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ছটে নিব। সামান্য নাড়াচাড়া করে ছটে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজকে আমি ফালি করে কেটে 4 ফালি করে কেটে ওগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 20 সেকেন্ডের মতো এটা ভেজে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ আর চিকেন স্টক দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নিয়ে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সসগুলো রেডি করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলো সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে সব কিছু খুব দ্রুতই করতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা আমার রয়েছে হাইটে রেখে আমি এটাকে রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে চুলার হিটটা রেখেছি আমি মিডিয়াম লো হিটে, তা না হলে মাংসের ভিতরের যে জুসিনেসটা সেটা বজায় থাকবে। খুব বেশি এখানে আপনারা কুক করতে যাবেন না, ওভার কুক হলে মাংসের টেস্টটা নষ্ট হবে। এবার আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে যে চিকেনের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি আমি সামান্য, খুব বেশি এখানে ব্যবহার করছি না। এখানে আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আমার এই রান্নাটা কত সুন্দর হয়ে গেল সেটার সাথে জুসি এবং স্পাইসি চিলি চিকেন রান্না। আমার মতো করে বাসায় আমার এই টিপসগুলো ফলো করে তৈরি করলে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। ছোট বড় মেহমান সকলেই খুশি হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সেই সাথে নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল অপশন বাটনটি প্রেস করবেন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।